প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি পদার্থবিজ্ঞান 13তম অধ্যায়ের আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স এর দ্বিতীয় পর্ব আলোচনা করব। আজকের আলোচনার বিষয়বস্তু থাকবে অর্ধপরিবাহী, পি টাইপ, এন টাইপ অর্ধপরিবাহী, পি এন জংশন ডায়োড এর গঠন প্রণালী সম্পর্কে বিস্তারিত আলোচনা। প্রথমে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী কি সেটা জানতে গেলে আগে জানতে হবে পরিবাহী কাকে বলে। পরিবাহী এবং অপরিবাহী কাকে বলে? যে সকল পদার্থ বিদ্যুৎ পরিবহন করে, অর্থাৎ যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজে বিদ্যুৎ পরিবহন হয় সে সকল পদার্থকে বলা হয় পরিবাহী। যেমন লোহা, তামা, সকল ধাতব পদার্থ। আর যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহন হয় না, ঘটে না, সে সকল পদার্থকে বলা হয় অপরিবাহী। যেমন কাঠ, প্লাস্টিক, রাবার, কাগজ ইত্যাদি। তাহলে অর্ধপরিবাহী কাকে বলে? যে সকল পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা পরিবাহীর চেয়ে কম কিন্তু অপরিবাহীর চেয়ে বেশি, তাদেরকে অর্ধপরিবাহী বলে। তাহলে সংজ্ঞাটা লিখে রাখো, যে সকল পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা পরিবাহী অপেক্ষা কম, কিন্তু অপরিবাহী অপেক্ষা বেশি, তাদেরকে অর্ধপরিবাহী বলে। তাহলে আমরা কি লিখলাম? যে সকল পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা পরিবাহী অপেক্ষা কম, তার মানে পরিবাহী থেকে তড়িৎ পরিবহন ক্ষমতা কম থাকবে, কিন্তু অপরিবাহী অপেক্ষা বেশি, অপরিবাহী অপেক্ষা তড়িৎ পরিবহন ক্ষমতা বেশি থাকবে, তাদেরকে বলা হয় অর্ধপরিবাহী। যেমন সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম ইত্যাদি। তাহলে আমরা জানলাম অর্ধপরিবাহী কাকে বলে। অর্ধপরিবাহীর পরিবাহিতা মানে বিদ্যুৎ পরিবহন ক্ষমতা বাড়ানোর কিছু উপায় আছে। যদি অর্ধপরিবাহীর তাপমাত্রা বাড়ানো হয় তবে অর্ধপরিবাহীর পরিবহন ক্ষমতা তথা বিদ্যুৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পায়। আরেকটি উপায় আছে, অর্ধপরিবাহীর মধ্যে যদি ভেজাল কিছু মৌল মিশানো হয় তবে ওই অর্ধপরিবাহীর তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পায়। সেজন্য এই অর্ধপরিবাহীর সাথে কোন ধরনের মৌল মিশিয়ে পরিবহন ক্ষমতা বাড়ানো হবে তার উপর ভিত্তি করে অর্ধপরিবাহীকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো পি টাইপ অর্ধপরিবাহী, আর একটি হলো এন টাইপ অর্ধপরিবাহী। তাহলে চলো আমরা দেখি পি টাইপ
অর্ধপরিবাহী কাকে বলে এবং কিভাবে তৈরি করা হয়। পি টাইপ অর্ধপরিবাহী। পি টাইপ অর্ধপরিবাহী যে সকল মৌলের যোজনী ইলেকট্রন তিন, যেমন বোরন হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে। যে সকল মৌলের যোজনী ইলেকট্রন 3 তাদেরকে অর্ধপরিবাহীর সাথে ভেজাল হিসাবে মিশালে যে অবিশুদ্ধ অর্ধপরিবাহী তৈরি হয় তাকে পি টাইপ অর্ধপরিবাহী বলে। তাহলে আমরা পি টাইপ অর্ধপরিবাহীটা কি সেটা জানলাম। যে সকল মৌলের যোজনী ইলেকট্রন 3 তাদেরকে অর্ধপরিবাহীর সাথে ভেজাল হিসাবে মিশালে যে অবিশুদ্ধ অর্ধপরিবাহী তৈরি হয় তাকে পি টাইপ অর্ধপরিবাহী বলে। তাহলে যোজনী ইলেকট্রন 3 কাদের? যেমন বোরন, অ্যালুমিনিয়াম। বোরনের পারমাণবিক সংখ্যা 5, 2, 3 ইলেকট্রন বিন্যাস। অ্যালুমিনিয়াম পারমাণবিক সংখ্যা 13, এটা হচ্ছে 2, 8, 5 3। তাহলে এদের সবচেয়ে বাইরে 3টি করে ইলেকট্রন আছে। যে সকল মৌলের 3টি করে ইলেকট্রন সর্ববহিস্থ শক্তি স্তরে থাকে, অর্থাৎ যাদের যোজনী ইলেকট্রন 3 তাদেরকে যদি অর্ধপরিবাহীর সাথে ভেজাল হিসাবে মিশানো হয় তবে যে অর্ধপরিবাহী তৈরি হবে সেটাই হবে পি টাইপ অর্ধপরিবাহী। আমরা চিত্রের মাধ্যমে দেখাতে পারি। যেমন সিলিকন একটি অর্ধপরিবাহী। আমরা সিলিকনকে দেখাই। আমরা জানি সিলিকনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 14, এর ইলেকট্রন বিন্যাস 284, অর্থাৎ এর সবচেয়ে বাইরে 4টি ইলেকট্রন আছে। এই 4টি ইলেকট্রন, আমরা যদি সিলিকনের ক্যালাসটা এখানে চিত্র আঁকি তাহলে এটা যদি সিলিকন হয়, এর সবচেয়ে বাইরে 4টি ইলেকট্রন রয়েছে। 4টা ইলেকট্রন আবার অপর 4টা সিলিকন পরমাণুর সাথে সমযোজী বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয়। এখানে একটা সিলিকন, এখানে আবার আরেকটা সিলিকনের সাথে, এখানে একটা সিলিকন, এইভাবে ইলেকট্রন, অর্থাৎ তার সবচেয়ে বাইরে যে 4টা ইলেকট্রন আছে 4টা সিলিকনের সাথে সমযোজী বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয়। এভাবে এর ক্যালাসটা গঠন হয়। আমরা এখানে যদি আরেকটা সিলিকন দিই তাহলে দেখা যাবে কি
এখানেও সিলিকন, এখানেও সিলিকন, এখানেও সিলিকন, এখানেও সিলিকন। তাহলে এই সিলিকনের সাথে এটা এইভাবে সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ হবে। আমরা এর ক্রিস্টালটা সিলিকনের কি ধরনের হয় সেটা আমরা চিত্রের মাধ্যমে দেখাচ্ছি প্রথমে। তারপরে আমরা দেখব পি টাইপ অর্ধপরিবাহী, অর্থাৎ যখন আমি অ্যালুমিনিয়াম বা বোরন মিশাবো তখন তার ক্রিস্টালটা কি ধরনের হবে। এখানে আমরা বিশুদ্ধ সিলিকন, অর্থাৎ শুধু সিলিকন যে অর্ধপরিবাহী তার ক্রিস্টালটা কি ধরনের হয় সেটা দেখালাম। এখন যদি এই সিলিকনের সাথে যে সকল মৌলের যোজনী ইলেকট্রন 3 যেমন অ্যালুমিনিয়াম যদি মিশানো হয়, অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 283, তাহলে সবচেয়ে বাইরে 3টা ইলেকট্রন। এখানে যদি সিলিকনের সাথে অ্যালুমিনিয়ামটা মিশানো হয় তবে এর ক্রিস্টালটা পরিবর্তন হয়ে যাবে। এখানে অ্যালুমিনিয়াম এসে যাবে। অ্যালুমিনিয়াম আসলে অ্যালুমিনিয়ামের সবচেয়ে বাইরে আছে 3টি ইলেকট্রন। এখন সে সিলিকন 3টার সাথে 3টা ইলেকট্রন 3টা সিলিকন পরমাণুর সাথে বন্ধন গঠন করবে, কিন্তু একটি এখানে খালি থাকবে, অর্থাৎ একটা গর্ত এখানে থাকবে যেখানে ইলেকট্রন অ্যালুমিনিয়ামের নেই। এই গর্তটা থেকে যাবে, কিন্তু বন্ধন গঠন হবে, কিন্তু এখানে একটা গর্ত অর্থাৎ ইলেকট্রনের ঘাটতি থাকবে। এইভাবে অনেক অ্যালুমিনিয়াম পরমাণু এভাবে ক্রিস্টাল আকারে গঠিত হবে, অর্থাৎ সিলিকন এবং অ্যালুমিনিয়ামের ক্রিস্টাল গঠিত হবে। হইলে এখানে একটা গর্ত থেকে যাবে, এটাকে আমরা বলবো গর্ত। এই গর্তটা ইলেকট্রনকে টানবে, ইলেকট্রনকে টানবে। কোন সময় যদি এর মধ্যে ইলেকট্রন আসে তখন অপর আরেকটি গর্ত তৈরি হবে। এভাবে ওই গর্তে যখন আবার আরেকটা অন্য ইলেকট্রন আসবে তখন আবার যে গর্ত যেখান থেকে ইলেকট্রনটি আসবে সেখানে আরেকটি গর্তে তৈরি হবে। এভাবে এই ক্রিস্টালে ইলেকট্রনের চলাচল শুরু হবে, আর তখনই এর মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পাবে। আর এই ধরনের ক্রিস্টালকে বলা হয় পি টাইপ অর্ধপরিবাহী। এখানে যেহেতু গর্তটা ইলেকট্রনকে কাছে টানছে, এই জন্য এই গর্তটা হচ্ছে ধনাত্মক ধর্মী অর্থাৎ পজিটিভ। এই গর্তকে ধরা হয় পজিটিভ। তাহলে আমরা দেখলাম যে সিলিকন অর্ধপরিবাহীর সাথে যদি যে সকল মৌলের যোজনী ইলেকট্রন 3 এর মধ্যে অ্যালুমিনিয়াম মিশালাম, মিশানোর পরে কি ধরনের ক্রিস্টাল তৈরি হলো, আর সেই ক্রিস্টালটাই হলো পি টাইপ অর্ধপরিবাহী। এবার আমরা যাব এন টাইপ অর্ধপরিবাহী। এন টাইপ অর্ধপরিবাহীর সাথে আমরা কি মিশাইতে হবে। এখানে আমরা পি টাইপ অর্ধপরিবাহী পিটা মুছে ফেলি। এখানে আমরা লিখব এন টাইপ অর্ধপরিবাহী। যে সকল মৌলের যোজনী ইলেকট্রন এখানে 3 বলা হয়েছে, 3 এর পরিবর্তে আমরা লিখে নিব এখানে যদি 5 হয়, 5 যেমন 5 হতে পারে কোন মৌলের, যেমন ফসফরাস। তাদেরকে অর্ধপরিবাহীর সাথে বেজাল হিসাবে মিশালে যে অবিশুদ্ধ অর্ধপরিবাহী তৈরি হয় তাকে এন টাইপ অর্ধপরিবাহী বলে। তাহলে আমরা এন টাইপ অর্ধপরিবাহীটা কিভাবে গঠিত হয়। যে সকল মৌলের যোজনী ইলেকট্রন 5 তাদেরকে অর্ধপরিবাহীর সাথে বেজাল হিসাবে মিশালে যে অর্ধপরিবাহী তৈরি হয় তাকে এন টাইপ অর্ধপরিবাহী বলে। তাহলে গঠনটা কি হতে পারে।
এর গঠনটা হতে পারে সিলিকনের সাথে, অর্ধপরিবাহী সিলিকনের সাথে যদি আমি আবার ফসফরাস মিশাই, ফসফরাস 15 পারমাণবিক সংখ্যা, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 285, এর সবচেয়ে বাইরে 5টি ইলেকট্রন আছে। তাহলে এখানে অ্যালুমিনিয়ামের পরিবর্তে আমি যদি ফসফরাস দেই তাহলে কি দাঁড়ায়? তাহলে এখানে কোনো গর্ত থাকে না, যেহেতু ফসফরাসের সবচেয়ে বাইরে 5টি যোজনী ইলেকট্রন রয়েছে, তাহলে এখানেও কোনো গর্ত থাকছে না, এখানে ইলেকট্রন পূর্ণ থাকছে। বরঞ্চ এর সবচেয়ে বাইরে আরেকটি ইলেকট্রন অতিরিক্ত থাকছে। এখানে 4টা সিলিকন পরমাণুর সাথে বন্ধন গঠন করার পরেও 4টা ইলেকট্রন 4টা সিলিকন পরমাণুর সাথে বন্ধন গঠন করেছে এবং একটি ইলেকট্রন অতিরিক্ত রয়েছে। এটাকে বলা হয় মুক্ত ইলেকট্রন। মুক্ত ইলেকট্রন, তাহলে এখানে একটি মুক্ত ইলেকট্রন রয়ে গেছে। এখন এই ধরনের যে ক্যালাসটা তৈরি হলো সেটা হলো এন টাইপ অর্ধপরিবাহী। এখন এখানে কি ঘটলো? এখানে এভাবে আরো অনেক, এই ক্রিস্টালটার মধ্যে অনেক আরো ফসফরাস থাকতে পারে এবং যতটা ফসফরাস পরমাণু থাকবে ততটাই আবার মুক্ত ইলেকট্রন একটি করে থাকবে ক্যালাসের মধ্যে। এই মুক্ত ইলেকট্রন থাকার কারণে এই ক্যালাসটা বিদ্যুৎ পরিবাহী হবে। আমরা জানি বিদ্যুৎ পরিবহন মানে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। তাহলে এখানে যখন মুক্ত ইলেকট্রন থেকে যাবে এই ক্যালাসের মধ্যে, তখন এই ক্যালাসটা কি করবে? বিদ্যুৎ পরিবহন করবে, অর্থাৎ অর্ধপরিবাহীটার পরিবাহিতা বৃদ্ধি পাবে। এভাবেই এন টাইপ অর্ধপরিবাহী তৈরি হয়। তাহলে আমরা জানলাম যে পি টাইপ অর্ধপরিবাহীতে হোল, ধনাত্মক হোল থাকে, আর এন টাইপ অর্ধপরিবাহীতে মুক্ত ইলেকট্রন থাকে ঋণাত্মক। তাহলে এখন আমরা দেখব পিএন জংশন ডায়োড কিভাবে তৈরি হয় এবং পিএন জংশন ডায়োড কাকে বলে। পিএন জংশন ডায়োড একটি পি টাইপ অর্ধপরিবাহী, একটি পি টাইপ অর্ধপরিবাহী ও একটি এন টাইপ অর্ধপরিবাহী পাশাপাশি সংযুক্ত করে যে ডিভাইস তৈরি করা হয়, তাকে পিএন জংশন ডায়োড বলে। আমরা এর আগে পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহীটা কি সেটা আমরা জেনে নিয়েছি। এখন আমরা জানব পিএন জংশন ডায়োড কি। একটি পি টাইপ এবং একটি এন টাইপ অর্ধপরিবাহী যখন পাশাপাশি জোড়া লাগানো হয়, সংযুক্ত করা হয়, তখন যে ডিভাইসটা তৈরি হয় তাকে বলা হয় পিএন জংশন ডায়োড। এটি তড়িৎ প্রবাহকে একমুখী করে বলে এই ডিভাইসটাকে বলা হয় একমুখী কারক বা রেকটিফায়ার। এখন আমরা দেখব পিএন জংশন ডায়োড
কিভাবে তড়িৎ প্রবাহকে একমুখী করে। PN জংশন ডায়োড তড়িৎ প্রবাহকে একমুখী করে। তড়িৎ প্রবাহকে একমুখী করে কিভাবে করে? আমরা একটি পি টাইপ এবং একটি এন টাইপ অর্ধপরিবাহী যুক্ত করব। একটা হতে পারে সম্মুখী যুগ, সম্মুখী যুগ। এটা হলো যখন এরকম ভাবে যুক্ত করা হয়, একটা পি টাইপ আর একটা এন টাইপ অর্ধপরিবাহী, যদি এদেরকে যুক্ত করা হয় তখন এখানে একটা স্তর সৃষ্টি হয়। পি টাইপের মধ্যে থাকে পজিটিভ, অর্থাৎ হোলগুলোকে আমরা পজিটিভ ধরবো। পি টাইপের মধ্যে হোল থাকে, এরকম হোল থাকবে, পজিটিভ ধর্মী হোল থাকবে। আর এন টাইপের মধ্যে থাকবে নেগেটিভ ধর্মী ইলেকট্রন। যখন এদেরকে আমরা ভোল্টেজ প্রয়োগ করব, এই সংযোগটাকে যখন ভোল্টেজ দিব, অর্থাৎ এমন ভাবে ভোল্টেজটা প্রয়োগ করব যেন তার পি প্রান্ত অর্থাৎ পি টাইপটা পজিটিভ ব্যাটারির পজিটিভ প্রান্তের দিকে থাকে এবং এন টাইপটা ব্যাটারির ঋণাত্মক প্রান্ত বা নেগেটিভ প্রান্তের দিকে থাকে। তখন কি ঘটে? তখন এই পজিটিভ প্রান্তটা, ব্যাটারির পজিটিভ প্রান্তটা এই নেগেটিভ যে ইলেকট্রনগুলো আছে এন টাইপের, একে পজিটিভ প্রান্তের দিকে টানবে। তার মানে এর গতি হবে এদিক, অর্থাৎ পি টাইপ বস্তুর দিকে এর গতি হবে। আবার ব্যাটারির যে ঋণাত্মক প্রান্তটা, ব্যাটারির ঋণাত্মক প্রান্তটা হোলগুলোকে এন টাইপ বস্তুর দিকে টানবে। ফলে এই হোলগুলোর দিক হবে এন টাইপ বস্তুর দিক। এখানে এই যে সংযোগ আছে, এই সংযোগের প্রশস্ততা একটু কমে যাবে, কারণ উভয় দিকে আকর্ষণ হবে। অর্থাৎ এন টাইপ বস্তুর ইলেকট্রন যাবে পি টাইপ বস্তুর দিকে এবং হোলগুলো যাবে এন টাইপ বস্তুর দিকে। ফলে এখানে যে জংশনের যে প্রশস্ততা আছে এটা একটু কমে যাবে। তখন এইভাবে দেখা যাবে ইলেকট্রন এই জংশন, অর্থাৎ এই সংযোগ যে জংশনটা আছে, এই জংশন পার হয়ে ইলেকট্রন পুরো বর্তুলির মধ্য দিয়ে প্রবাহ ঘটাবে। অর্থাৎ এই ইলেকট্রন এই পিএন জংশন এবং বর্তুলির মধ্য দিয়ে চলতে থাকবে এবং তড়িৎ প্রবাহ চলবে। তাহলে আমরা দেখলাম যে যদি ব্যাটারির ধনাত্মক প্রান্ত পি টাইপ এবং ঋণাত্মক প্রান্ত এন টাইপ বস্তুর দিকে সংযোগ করা হয়, তাহলে এই পিএন জংশনের মধ্য দিয়ে এবং বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলমান থাকবে।
এই সংযোগটাকে বলা হয় সম্মুখী যোগ, আর এই প্রবাহটাকে বলা হয় সম্মুখী প্রবাহ। এখন যদি আমরা উল্টাভাবে সংযোগ দিই, যেমন আমরা যদি এইভাবে সংযোগ দিই, এটা পি টাইপ, এটা এন টাইপ। এখন এটাকে যদি আগে সংযোগের উল্টাটা দেই, তার মানে এদিক ব্যাটারির পজিটিভ প্রান্তটা দেই এন টাইপের দিকে, আর নেগেটিভ প্রান্তটা দেই পি টাইপের দিকে। এখানে পজিটিভ প্রান্তের মধ্যে পজিটিভ যে ইয়েটা আছে, অর্থাৎ পি টাইপ যে অর্ধপরিবাহীটা আছে এটার মধ্যে হোলগুলো আছে, আর নেগেটিভটার মধ্যে অর্থাৎ এন টাইপের মধ্যে আছে ইলেকট্রন আছে। এখন কি ঘটবে? এখন এইভাবে যদি সংযোগ দেওয়া হয়, তখন এখানের যে ব্যাটারির ধনাত্মক প্রান্ত ইলেকট্রনগুলোকে তার প্রান্তের দিকে টানবে, ফলে ইলেকট্রনগুলো এই জংশন মাঝখানের যে স্তর আছে এই স্তর ভেদ করে পি টাইপ বস্তুর দিকে যাবে না, অর্থাৎ উল্টা দিকে তার প্রবাহ হবে। আবার অপর দিকে এখানে ঋণাত্মক প্রান্তের সাথে যখন হোলগুলো সংযুক্ত করা হয়, তখন হোলগুলো ইলেকট্রনগুলো হোলগুলোকে বিপরীত দিকে অর্থাৎ ঋণাত্মক প্রান্তের দিকে টানবে এবং ইলেকট্রনগুলো এসে এই হোলগুলোকে পূর্ণ করে ফেলবে। তখন আর হোল এখানে পি টাইপ বস্তুর মধ্যে কোনো হোল থাকবে না। আর এদিকে এন টাইপ বস্তুর ইলেকট্রনগুলো পি টাইপ বস্তুর দিকে না এসে বিপরীত দিকে চলে যাবে, অর্থাৎ এন টাইপ বস্তুতেই থেকে যাবে। এখানে এই জংশন পার হয়ে কখনোই আসবে না, অর্থাৎ এইটার মধ্য দিয়ে এই পিএন জংশনের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহ ঘটবে না। আর মাঝখানে যে প্রশস্ততা এটা একটু আগের চেয়ে বৃদ্ধি পাবে। এখানে মাঝখানে যে সংযোগকারী যে প্রশস্ততা এটা একটু বৃদ্ধি পাবে, যেহেতু হোলগুলোর মুখ বিপরীত, ইলেকট্রনের মুখ বিপরীত, এই জন্য এই জায়গাটা প্রশস্ততা একটু বাড়বে। ফলে এই সংযোগের ফলে এখানে এই পিএন জংশনের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহ চলবে না। আমরা যদি এখানে এমিটার স্থাপন করি, যে তড়িৎ প্রবাহ মাপবো, দেখব I = 0, অর্থাৎ কোনো তড়িৎ প্রবাহ এই জংশন দিয়ে ঘটছে না। আর এখানে যখন আমরা কোনো এমিটার দিয়ে তড়িৎ প্রবাহ মাপবো, এখানে যখন এমিটার দিব, তখন দেখব যে এই এমিটারের পাঠ দিচ্ছে, অর্থাৎ বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলছে। কিন্তু এভাবে সংযোগ দিলে এর মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহ ঘটবে না। এটাকে বলা হবে বিমুখী যোগ। আর এভাবে যে তড়িৎ প্রবাহ বিমুখী তড়িৎ প্রবাহ থাকবেই না, প্রবাহ যেহেতু উল্টা, এর জন্য এটা নাম দেওয়া হয়েছে বিমুখী যোগ। তাহলে আমরা জানলাম যে পিএন জংশন তড়িৎ প্রবাহকে শুধু একমুখী করে, আর তাই এই পিএন জংশনকে বলা হয় রেকটিফায়ার, অর্থাৎ তড়িৎ প্রবাহকে শুধু একদিকে প্রবাহের অনুমতি দেয়, অর্থাৎ শুধু এই সম্মুখী যুগ, তার মানে একদিকে শুধু প্রবাহিত হয়, বিপরীত দিকে কখনোই ইলেকট্রন বা তড়িৎ প্রবাহ ঘটে না। সেজন্যই পিএন জংশন ডায়োডকে বলা হয় একমুখী কারক বা রেকটিফায়ার। আশা করি তোমরা ব্যাপারটা বুঝেছো। তাহলে আজকে আমরা এতটুকু আলোচনা করলাম। এখন তোমরা বাড়ির কাজ লিখে নাও।
বারে কাজ। এক, পি টাইপ ও এন টাইপ অর্ধপরিবাহীর মধ্যে পার্থক্য। দুই, পিএন জংশন ডায়োড কিভাবে রেকটিফায়ার হিসেবে কাজ করে। রেকটিফায়ার হিসাবে কাজ করে। তাহলে বাড়ির কাজটা তোমরা লিখে নিয়েছো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।